আজকে আমরা নবীর মিলাদুন নবী আসলে নবীর জুলুস করলে বেদাতি বইলা গালি দেয় আমাদেরকে, বসে থাকেন আমাদেরকে ভণ্ড বলে গালি দেয়। এগুলা কোরআনে নাই, হাদিসে নাই। না রে বাবা, এগুলা মিথ্যা কথা বলি না। কোরআনটা হাতে লইয়া আমি আলোচনাটা শুরু করলাম। আয় রে বাবা, দলিলটা দেখাইয়া দিয়া যায়। ওরে 3 নাম্বার পারা, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ রে, মানুষ হইনালো আমার নবীর মিলাদুন নবী শুধু এই সিঙ্গার লোকেরা করে না, মানিকগঞ্জের লোকেরা করে না রে। এই আমার নবীর জশ্নে জুলুস মিলাদুন নবী এর শুধু ঢাকার লোকে করব না, সৌদির লোকে করব না রে। সর্বপ্রথম আমার নবীর মিলাদুন নবী সকল নবীদেরকে লইয়া আমি আল্লাহ করেছি। এই নবী লইয়া কেন ধাক্কা ধাক্কি রে? কেন আমার নবী লইয়া এত ফতুয়া? নবীর মিলাদ নিয়া, দুরুদ নিয়া, সম্মান নিয়া, আমার নবীর জুলুস নিয়া, নবীর নূর আর মাটি নিয়া, আয় হায় রে আমার নবী হাজার নাজের নিয়া কেন এত দলাদলি? এত দলাদলি আমার প্রশ্ন জবাব দিতে হবে কোন ময়দান? এ আমার ও মানিকনগরে বাবারা, আল্লাহ এক রে, আমাদের নবীও দুই না। আওয়াজ যদি থাকে, আল্লাহ যদি জবান দিয়া থাকে, একটা আওয়াজ দিয়া রে বইলা দেন আমাদের নবীও এক না দুই। আবার বলেন এক না দুই। তাইলে আমাদের নবীও এক, আল্লাহ এক। এবার বলেন আমাদের এই কোরআন কি? সবাই বলেন কোরআন কয়টা? একটা কোরআন। আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক। আমার প্রশ্ন, আমরা কেন এত দলে 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 বিভক্ত? কেন এত দলাদলি? কেউ বলে খারিয়া, কেউ বলে বৈশা, কেউ বলে নবীর দালামে সালাম দেওয়া জায়েজ নাই, আবার কেউ বলে বৈশা দেওয়া জায়েজ, দাঁড়ায় না। কেউ কয় না দাঁড়ায়ও না, বইও না। আবার কেউ কয়া না বিও বলা যাবে না। আবার কেউ বলে নবীর সালামও দেওয়া যাবে না। হায় রে কপাল মন্দ, চোখটা খিতে অন্ধ। কি করে যুবক ভাইয়েরা, যেই নবীর কারণে আসমান পাইলাম রে, যেই নবীর কারণে আমরা জমিন পাইলাম। সিংহার টানার, ও সিংহের টানার মারে, যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য পশু পাখি পাগল রে, পাগল রে, পাগল। যেই নবীর জন্য মনের হরিণ পাগল হইয়া যায়, এই নবীর দ্বারে সালাম দিলে, নবীর প্রেমে নবী বললে রে, এই নবীর প্রেমে জুলুস করলে রে, আজকে ফতুয়া বিচারো কি জবাব দিবারে ভাই? হাসরের ময়দানে আমি গালিগালাজ করতে আসি না রে মানিকগঞ্জের আব্বুরা, আমি তোমাদেরকে দলে দলে বিভক্ত করার জন্য আসি নাই রে মানিকগঞ্জের যুবক ভাইয়েরা। আমি বলতে চাই, আল্লাহ চিনলে হবে না, নবী চিনো। ওরে নবী না চিনলে নামাজ পড়লে কাজ হইব না, নবী না চিন্না রে। আরে যদি তুমি রমজানের রোজা রাখো কাজ হইব না। আমার নবীর না চিন্না যদি হজ করো 40 বার, তোমার হজ কবুল হবে না। আমার নবীর মোহাব্বত যদি হৃদয়ে লালন কইরা অল্প আমল যদি করো রে, কবরে যাইতে দেরি, আমার নবী তোমারে কুলে লইতে দেরি হবে না। একবার জবানটা খোলে আওয়াজ দিয়া বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ, কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর।
আর কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। ও বাবা, শুরু আলোচনা এখনো শেষ হয় নাই, শুরু হয় নাই, মাত্র ভূমিকার মধ্যে আছি রে বাবা। দুরূদ শরীফ জিকির আজকার কম করলাম, সময় কম, এই জন্য বলে দিয়ে যাই। বলেন তো রে বাবা, আমাদের আল্লাহ এক বলতেছিলাম, নবীও এক, কোরআনও এক, কিন্তু নবী লইয়া দৌড়াদৌড়ি, নামাজ নিয়া কোনো ঠেলাঠেলি নাই, এ বাবা রোজা নিয়া কোনো দলাদলি নাই, কোরআন তেলাওয়াত নিয়া কোনো দলাদলি নাই, কোরআন শরীফ বইয়া না খারে না হইয়া, নামাজ কি বই না ফের পরে কোনো দুমত নাই, বৈশা পরে মাজায় ব্যথা, এই নামাজ নিয়েও কোনো বিতর্ক নাই। আয় হায় রে, রমজানের রোজা ফরজ রোজা 30টা 32টা লইয়া কোনো দলাদলি নাই। আরে বাবা, আমি বলতে চাইছিলাম কি বাবা, এই নবী লইয়া কেন ধাক্কা ধাক্কি রে? কেন আমার নবী লইয়া এত ফতুয়া? নবীর মিলাদ নিয়া, দুরুদ নিয়া, সম্মান নিয়া, আমার নবীর জুলুস নিয়া, নবীর নূর আর মাটি নিয়া, আয় হায় রে আমার নবী হাজার নাজের নিয়া কেন এত দলাদলি? এত দলাদলি আমার প্রশ্ন জবাব দিতে হবে কোন ময়দান? আসরের কথা বলে না, কোন ময়দান? এই জন্য বাজান আজকে আমি কিছু দলিল আপনাদেরকে দিয়া কথা বলবো, যেহেতু কোরআন শরীফ আমার হাতে, যদি আমার ভুল ধরাতে পারেন, আমি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আমি বাজি ধরব না, টাকা বাজি ধরা আমার দরকার নাই। বাবা, আমার ভুল ধরে দিবেন। আমি একটা গাড়ি নিয়ে আসছিলাম, বেশি দামও না বেশি কমও না, আমি নগদ বিশ্বাসী। এই গাড়িটার দাম আছে বাবা 16 থেকে 17 লক্ষ টাকা। এলিয়ন গাড়িটা আপনাদের হাতে, জিও গাড়িটা আপনাদের হাতে উঠে দিয়ে যাব, যদি আমার এই কথার মধ্যে ভুল ধরাইতে পারেন। আর সমস্যা হবে না? আর কথা বলেন, আর কোন সমস্যা হবে? নগদ ছাপি নিয়ে যাবেন, আমার ড্রাইভারও ফ্রি, ড্রাইভারও দিয়ে দিব। আর কোন সমস্যা হবে? আর কোন সমস্যা নাই। আপনি যদি লটারিতে জিতেন, গাড়ি দিবে, ড্রাইভার দিবে না। আজকে ড্রাইভার শুধু আপনি আপনারা আমার দিয়ে দিব। আপনারা যদি এই কথাটার অপব্যাখ্যা বানাইতে পারেন, এটার ব্যাখ্যা এটা না। আসুন বাবা, আমি আবারও বলছি, দলাদলি না, আমরা, আমাদের আল্লাহ কি এক? এক। সবাই বলেন, আল্লাহ কি? নবী কি? কোরআন কি? তাহলে কেন এত দলাদলি? কেন আজকে এই দলে বিভক্ত হয়েছি? আজকে আমরা দলে বিভক্ত, শয়তান আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। আর ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধরা, বিধর্মীরা আজকে গোপনে গোপনে বৈঠক করে এই স্বাধীন সোনার দেশ, ওলি আল্লাহর দেশ, কোরআনের দেশ, আমার আল্লাহর জমিনকে ইহুদিরা বাহিরে আমেরিকার কাছে বিক্রি করার জন্য অপচেষ্টা করতেছে। জিহাদ করে বলো ঠিক কিনা? আমাদের এই দেশ 1 ইঞ্চি মাটি আমরা পশ্চিমাদের কাছে বিক্রি করতে দিব? সবাই বলেন, দিব না। এই দেশ আল্লাহর দেশ, আল্লাহর জমিন, ওলি আল্লাহর জমিন, শাহজালালের দেশ, আমরশার দেশ, বাগেরহাট খানজানের দেশ। এই দেশের মধ্যে নবী আসে নাই, ওলিরা এসেছে। এই দেশের মধ্যে মুসলমানের কথা হবে, কোরআনের কথা হবে। এই দেশের মধ্যে মসজিদ থাকবে, এই দেশের মধ্যে নবীর গড় মাদ্রাসা থাকবে। এগুলার মধ্যে হাত দিতে দেব না। কোরআনের মধ্যে যদি আল্লাহর গড়, মসজিদ, মুসলমানের কলিজা হাত দেয়, এই দেশের মধ্যে সে কোন দল দেখতে দিব না। এই আল্লাহর জমিনে, কোরআনের জমিনে তাদেরকে থাকতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? ভয় পাইতেছেন? এটা মুসলমানের দেশ। এটা কার দেশ? মুসলমান যদি বলে কথা বলতে না পারো, বুঝতে হবে আমার আপনার ইমানে গন্ডগোল। বলা ইমানে কি গন্ডগোল হয়, বুঝতে হবে। আপনি তলে তলে, নিচে নিচে ইহুদির এজেন্ডা, আপনি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তো আমি বলতেছিলাম, সূরা আল ইমরান, সূরার নাম কি? সবাই বলতে হবে, রিপিট করতে হবে। সূরার নাম আল ইমরান। এই আল ইমরানের, খেয়াল করেন, আল ইমরানের কত চমৎকার 81 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? 81 নম্বর। আবার জোরে বলেন, কত নাম্বার? 81। বাবা, উঠা বসা করলে এমনি তো আপনার
অবস্থা দেখতেছেন, বসে থাকবেন, উঠে বসা করবেন না। এসার পরে মাহফিলটা এই জোগাইতে আমার পরে যে বক্তা আসবে উনি আবার আলোচনা ধারাবাহিক থাকবে। কারণ আমি তো মাত্র একজনও ভাই না, ইয়া ক্যামেরাম্যান রে ভাইছি, কেরামান কাতেবিন, আর ভাইছি যে মাইকলা। এখন কেরামান কাতেবিন কই? এই যে ইউটিউবাররা দুই যে কান্দে দুইটা থাকে না, খালি লেখতে থাকে, হ্যাঁ খালি খেয়াল করতে থাকে কোনটা ভাইরাল করে নেব। কথা কি বুঝছেন নি? ঠোঁটের দিকে তাকায়, ঠোঁট কি বিয়া নেই, বিয়েটা ছেড়ে দিব, ভাইরাল হয়ে গেছে, বাস সোজা কথা। এই জন্য এখনো বলি কি কেরামান কাতেবিন, খেয়াল রাখে, ফলো রাখে। তো আমি বলতেছিলাম এখন কি শুধু মাইকলার ইউটিউবার আছে না, হয়েছে মোটামুটি বর্তেছে। আশিক হিসাব আবার ডাইরেক্ট আওয়াজ হয়ে যাব, দুরূদ শরীফ জিজ্ঞাসা করা লাগবো না। এই জন্য বিশেষ বক্তার কাজ হলো যোগায়া দেওয়া, রান্না বান্না করে সামনে দেওয়া। প্রধান বক্তা খালি খাইবো, প্রধান বক্তা খালি কি খাইবো, ওনার কষ্ট করতে হবে না। তো বলতেছিলাম 3 নাম্বার পারা, জোরে বলতে হবে, একটু আওয়াজ দিয়ে রিপিট করে বলেন কত পারা, আওয়াজ দিতে হবে। কত নাম্বার পারা? 3 নাম্বার পারা। এই 3 নাম্বার পারার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম আল ইমরান। সূরার নাম কি? আল ইমরান। মাশাআল্লাহ, কথা বলতেছে আমার ভালো লাগবে আলোচনা করতে। আল ইমরান, আল ইমরানের 81 নাম্বার আয়াত। এই 81 নাম্বার আয়াতে আমার আল্লাহ কত চমৎকার করে বলেন, দেখেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুকমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা জোরে কোন মারহাবা। একটু আয়াত শুনেন, এরপর মজা পাবেন। আল্লাহ বলেন, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আমার নবী আমার আল্লাহ কো নবী গো, স্মরণ করেন আপনি ওই সময়ের কথা। সুবহানাল্লাহ কোন আগে নবীজি, স্মরণ করেন আপনি ওই সময়ের কথা। কোন সময়ের কথা? আমি একটু বাবারা এই আয়াতের শানে নজুল ব্যাখ্যা যাওয়া লাগবে। আমার আল্লাহ 2টা কনফারেন্স করেছেন। জোরে বলেন কয়টা? 2টা। এই জোরে বলেন কয়টা? 2টা। একটা করেছেন রূহের জগতে, আমার বাবারা ওই জায়গার মধ্যে আমিও ছিলাম, আপনিও ছিলেন। এই মানিকগঞ্জের এই আশেপাশের না, শুধু সারা বাংলাদেশের না, সারা বিশ্বের সব মানুষ ওই মিটিং এর মধ্যে, কনফারেন্সের মধ্যে ছিল। আপনারা ওই মিটিং এর মধ্যে ছিলেন রে। ওই মিটিং এর মধ্যে আমার আল্লাহ ওই মিটিং এর মধ্যে নিজে একটা প্রশ্ন করেছিলেন, কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সুবহানাল্লাহ। প্রশ্ন করে কে? আল্লাহ। জোরে বলতে হবে, প্রশ্ন করে কে? আল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম, রুহুরা তোমরা সবাই বলো, আমি কি তোমাদের প্রভু না? আমরা সবাই এক বাক্যে বলেছি, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই মিটিং শেষ, আরেকটা মিটিং আমার আল্লাহ, এটা রুহুর জগতে করেন নাই। এই মিটিংটা আমার আল্লাহ করেছেন 1,00,000 মতান্তর 2,24,000 পয়গম্বরদেরকে নিয়া। ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা, ওই ইব্রাহিম পয়গম্বর ছিলেন। আমার বাবারা আদম পয়গম্বর আমাদের আদি পিতা, আদম পয়গম্বর ছিলেন। শুধু না রে বাবা, মুসা নবীও ছিলেন গো। যত নবীরা আছে সব নবীদেরকে লইয়া আমার আল্লাহ মিটিং এ বসলেন। এই মিটিং এর নাম কি রে? ও মানিকগঞ্জের আব্বু, ও আমার মানিকনগরের মা, সিঙ্গার এলাকার মা, আজকে আমরা নবীর মিলাদুন নবী আসলে, নবীর জুলুস করলে বেদাতি বইলা গালি দেয় আমাদেরকে। বসে থাকেন, আমাদেরকে ভণ্ড বলে গালি দেয়। এগুলা কোরআনে নাই, হাদিসে নাই। না রে বাবা, এগুলা মিথ্যা কথা বলি না। কোরআনটা হাতে লইয়া আমি আলোচনাটা শুরু করলাম। আয় রে
বাবা দলিলটা দেখায়া দিয়া যায়। ওরে 3 নাম্বার পারা, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ রে, মানুষ সইনালো, আমার নবীর মিলাদুন নবী শুধু এই সিঙ্গার লোকেরা করে না, মানিকগঞ্জের লোকেরা করে না রে। এই আমার নবীর জশ্নে জুলুস মিলাদুন নবী এর শুধু ঢাকার লোকে করব না, সৌদির লোকে করব না রে। সর্বপ্রথম আমার নবীর মিলাদুন নবী সকল নবীদেরকে লইয়া আমি আল্লাহ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে করেছেন? সবাই বলতে হবে কে করেছেন? আল্লাহ। এখন এই যে ওয়াইজ, খেয়াল করেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, সকল নবীদেরকে নিয়ে বসিয়ে আমার আল্লাহ বলে, ও নবীরা তোমাদেরকে ডেকেছি কেন জানো? কয় কেন? কয় ডেকেছি তোমাদের আতাইতুকুম মিন কিতাব, তোমাদেরকে কিতাব দিব। সুবহানাল্লাহ। দিবে কে? আল্লাহ। আর গ্রহণ করবে নবীরা। গ্রহণ করবে কারা? নবীরা। খেয়াল করেন, নবীরা গ্রহণ করবে। গ্রহণ করার পরে আমার আল্লাহ কয় আতাইতুকুম মিন কিতাব, কিতাব দিব, ওয়া হিকমা, তোমাদেরকে হিকমত দান করব, কৌশল দান করব, কেমনে তোমরা এই কোরআনের দাওয়াত দিবা, যে কোরআন দিব। তবে একটা শর্ত আছে। সত্যটা কি? সুম্মা, অতঃপর জাআকুম রাসূল, আমার রাসূলের আগমন হবে। না সবাই জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কে বলে? আল্লাহ। এই আগমনটারে কয় মিলাদুন নবী। কথা বলেন, কি নবী? মিলাদ। মিলাদ মানে জন্ম। বলেন মিলাদ মানে কি? জন্ম। সবাই বলতে হবে মিলাদ মানে কি? জন্ম। এখন আমার আল্লাহ কয় সুম্মা জাআকুম রাসূল, আমার রাসূলের আগমন হবে। আর আগমন হওয়ার পরে তোমরা কি করবা? আমার নবী যখন শুভ আগমন মিলাদ হবে, তখন তোমরা লা তুমিনুন্না, আমার নবীর উপরে নবী হইয়া ঈমান আনবা। আমাদেরকে আল্লাহ বলছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনতে হবে। কার হুকুম? আল্লাহ। আমরা যদি শুধু আল্লাহর উপরে ঈমান আনি, যদি আল্লাহর উপরে শুধু ঈমান আনি, বলেন তো এক আওয়াজে, আমরা কি ঈমানদার হব? সবাই বলেন ঈমানদার হব? তাইলে আমার আল্লাহ কয় নবীরা তোমাদের উপরে ঈমান আনবে, তোমাদের উম্মতেরা, এটা স্বাভাবিক। কিন্তু সকল নবীরা আমার নবীর উপরে নবী হইয়াও ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শর্ত দেখে আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। তাহলে আল্লাহ নিজে নবীর মিলাদুন নবীর আলোচনা করে আসমানে আরশ আজিমে, নবীদেরকে লইয়া মিলাদের আয়োজন করে প্রতিস্তুতি নেয়। আবার কয় আমার নবীর উপরে শুধু ঈমান আল্লাহ হবে না, ওয়ালা তানসুরুন্না, নবীকে আসার পরে মিলাদ হওয়ার পরে আমার নবীকে ইসলামের বেলা সাহায্য করবা। সুবহানাল্লাহ। বলতাছে কে? আল্লাহ। এখন আল্লাহ এই কথা বলে বলে কলা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি অঙ্গীকার করো আমার এই কথার উপরে? তোমরা কি তোমরা আকরার করো? তখন সকল নবীরা বলছে কলু, এটা জমার সিগা, বহু বচন। কলা হইলে এক বছর হইতো, কলু জমা। সকল নবীর এক বাক্যে বলেছে আকরার না, আমরা সবাই আপনার বন্ধু আসবে, আগমন হবে, আমরা আকরার করলাম, বিশ্বাস করলাম, ঈমান আনলাম। সিল্লা কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মিলাদুন নবীর আলোচনা আসমানে করে কে? আল্লাহ। নবীর আগমনের মাহফিল করে কে? আল্লাহ। আল্লাহ ওই দাওয়াতটা দিয়ে আমার আল্লাহ সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারার মধ্যে কত মজা করে বলতেছে। সূরা ইউনূস 58 নম্বর আয়াতে কত চমৎকার করে বুঝায় দিতেছে, ও দুনিয়ার মানুষেরা শোনা, এই 3 নম্বর পারায় আল্লাহ নিজে জুলুস করে মিলাদের আয়োজন কইরা নবীদেরকে লইয়া। আর 11 নম্বর পারা সূরা ইউনূস। বলেন কত নম্বর পারা? সবাই একটু দলিল দেই, কত নম্বর পারা? 11 নম্বর পারা।
কোথায়? 58 নম্বর আয়াত, সূরার নাম সূরাতুল ইউনুস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা মজার কথা কি দেখেন, সূরার নাম সূরা ইউনুস। ইউনুস নবীর নামে একজন নবী আছে না নাই? আর সূরার নাম ইউনুস নবীর নামে, আর শান ঢুকে দিছে আমার নবীর। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কয়, যেই মিলাদুন নবী আমি পালন করছি রে, যেই মিলাদুন নবী আসমানে নবীদেরকে লইয়া আমি আল্লাহ পালন করলাম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আয় আমার ও দুনিয়ার আমার বান্দারা শুইনা লো, আমি ডাইরেক্ট বলি না তোমরা এই মিলাদুন নবী পালন করো। আল্লাহ কয় কুল, হে হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বিফাদলিল্লাহি যারা ফদল পেয়েছে, ওয়া বিরহমাতিহি যারা রহমত পেয়েছে। এই ফদলের অর্থ কি রে? এই ফদল মানে হলো অনুগ্রহ। কেউ বলেছে তাফসীর না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে কুল বিফাদলিল্লাহি, কে বলে? কে? আল্লাহ। আল্লাহ এই মিলাদুন নবীর দলিল বাবা কোরআন দিয়ে। আসেন আমাকে ভুল ধরিয়ে দিন, আপনাকে আমি এখন নিয়ে আপনাকে হোটেলে ভালো খাবার খাবিয়ে, আমি আবারও বলছি আমার এই 17-18 লক্ষ টাকার গাড়িটা আমি আপনাকে দিয়ে যাব উপহার দিয়ে। ভুল ব্যাখ্যা করি এই প্রমাণ যদি দিতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম আমার গাড়িটা শুদ্ধ আপনাকে দিয়ে যাব, যদি এই আয়াতের অপব্যাখ্যা আমি করেছি এমন ভুল ধরাতে পারেন। আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কুল আপনি বলেন বিফাদলিল্লাহি যারা অনুগ্রহ পেয়েছে। তাফসীর কারক বলেছে এই অনুগ্রহ মানি আল্লাহর কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ওয়া বিরহমাতিহি যারা রহমত পেয়েছ। এখন এই রহমতের তাফসীর করতে গিয়া কোরআন বাই কোরআন তাফসীর সূরা আম্বিয়া, সূরার নাম কি? সূরাতুল আম্বিয়া। কোরআন বাই কোরআন তাফসীর সূরা আম্বিয়া 127 নম্বরে আমার আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর চিৎকার মেরে বলেন মারহাবা। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা কোন ইয়া রাসূলুল্লাহ। এ বাবারা, এ আমার বন্ধুরা, আমার আল্লাহ কই এই গোটা দুনিয়াটা হলো যত দুনিয়া আছে, আসমান আছে, জমিন আছে, যত আলম আছে রে, আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, সব আলমের জন্য আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ, আমি রহিম, আমি আল্লাহ মালিক রে। যত আলম আছে সব জায়গার ভিতরে আমি আল্লাহ। আর আমার বন্ধু যত আলম আছে রে, সব আলমের জন্য আমার নবী হলো রহমত। বলেছেন কে? আল্লাহ। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বলেছেন কে? আল্লাহ। এই নবী রহমত বলছেন কে? আল্লাহ। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ সূরা ইউনুসে 58 নম্বর আয়াত 11 নম্বর পারায় বলেছেন যে ওয়া বিরহমাতিহি, ওই আমার নবীর রহমত পাইয়া তোমরা বৈশা থাইকো না রে। মানিকনগরের মানিকগঞ্জ সিংহের ওই শহীদুল ইসলাম বায়ে এই কোরআনের দাওয়াত পাইয়ে আল্লাহর হুকুম পাইয়ারা জুলুস করে যে আগামীকাল জুলুস হবে, র্যালি হবে, মিলাদ হবে, তাবারক বিতরণ হবে, এটা নিজে করে নাই, এটা হুকুম করেছেন আল্লাহ। সূরা ইউনুস 58 নম্বর আয়াত 11 নম্বর পারা। চিৎকার মেরে বলেন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। হুকুম করেছেন কে? আল্লাহ। একটু জবান খুলে বলতে হবে কে? আল্লাহ। তাহলে আল্লাহ কয় যারা রহমত পেয়েছো, রহমত পেয়ে দেরি করবা না। কয় কি করবা? ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, তোমরা জুলুস করো, র্যালি করো। নবীর আগমন হয়েছে, আল্লাহ কয় জুলুস করো, র্যালি করো। র্যালি মানে দলবদ্ধ হয়ে তোমরা মিছিল করো। বলেছেন কে?
এক বাক্যে বলেন কে? আমগো বাচ্চা জন্মদিন পালন করি না আমরা? হ্যাঁ, চুপ হয়ে গেছে একবার ফিসাব। একজনও করেন নাই? করছেন, শর্মে কন্যার কি বাচ্চাগো আপনারা আনন্দ করেন। এই বাচ্চাগো জন্মদিন কেক কাইটা করে না? করে না? সবাই কোন করে না? করে না? করে। এখন এটা আপনার জায়েজ হয়, ওই আপনারা আরো অনেক কিছু আনন্দিতে খুশি হইয়া দলের মধ্যে রাস্তার মিন্দে লামেন, ওটা আপনারা র্যালি করেন, ওটা জায়েজ আছে। সন্তানের মায়া পোলার জন্মদিন পালন করেন, ওটা জায়েজ আছে। আমার নবী এসেছে 12 রবিউল আউয়াল, এই দরায় এসেছে। এই আসার পরে কেমন দেখেন, যদি নবী আসবে আসমান আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আপনার বন্ধুকে আমার সূর্যের আলো দিনের বেলায় দেন। আরে বাবা বলেন না সুবহানাল্লাহ। এই আগে কথাটা শেষ করে দিই কোরআনের আয়াতের। আল্লাহ কয় এই 12 রবিউল আউয়াল সোমবার, বলেন কি বার? সোমবার। সবাই বলেন কি বার? সোমবার। এই 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আমার বন্ধু দরাতে এসেছে। তোমরা এই 12 রবিউল আউয়াল আসলে ফাবিজালিকা ফালিয়াফরাহু, আনন্দ করো, নবীর মিলাদ জন্মদিন পালন করো। কয়ে ফালিয়াফরাহু, জুলুস করো, মিলাদুন নবীর আনন্দ করো। নবী এসেছে রহমত পে, নবী পে। বলেন অনুমতি কার? আল্লাহর। এক বাক্যে সবাই বলে না কার? আমার এই আয়াতটা, এই কোরআন শরীফ, এটা তো আমি আমনগর এলাকা থেকে কোরআন শরীফ লইছি, আমনগর সিঙ্গের থানার মানিকনগরের কোরআন শরীফ। যদি আমি এটা ডাহাত থেকে আনতাম তাইলে বুঝাইতাম যে এটার মধ্যে মনে আমি লেখা মেখা কিছু আনছি। আমনগর এলাকার লোকেই কোরআন শরীফ আইনা দিছে, আমার দোষ নাই রে ভাই। আমনগর কোরআনের ওয়াজ, আমনগর এলাকার মসজিদের কোরআন। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, জুলুস করো, বলেছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য তো আশিকি সব গজল লেছে, মা গো ও মা সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। একটু জবান খুলে বলতে হবে, মা গো ও মা সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। এই পবিত্র দিনে এসেছিলেন নবী, তাই তো আনন্দ করে দুজাহানের সবই। মাগো তাই তো আনন্দ করে দুজাহানের সবই। নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও, যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে। মাগো যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে। মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। একটা জবান বন্ধ রাখবেন না বাজান গো। এবার আপনারা আওয়াজ দিয়া বলেন, ও আমার সিংগায়ের থানার বাবারা, মানিকনগরের আব্বারা, সর্বপ্রথম মিলাদুন নবী জুলুস পালন করেছেন কে? কোরআন দিয়া না গায়ের জোরে? আর দলিল কি কোরআন দিয়া না গায়ের জোরে? কোরআন দিয়া। এরপরে এই মিলাদুন নবীর জুলুস পালন করার কথা 11 নম্বর পারায় সূরা ইউনূসে 58 নম্বর আয়াতে জুলুস মিলাদ পালন করার অনুমতি দিছে কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। এবার আসুন রে যুবক, আমার নবী আপনার নবী যেদিন আগমন হবে রে,
অনেকে বলে যে আমার নবী জুলুস করে আল্লাহ অনুমতি দিছে, আল্লাহ করছে, আল্লাহ কোরআনে বলছে, নবী করছেনি। এরকম লোক আছে না নাই? আরে কথা বলে না, আছে না নাই? এই তো বাবারা মুসলিম শরীফের হাদিস। অনেকে বলে মুসলিম শরীফে আসেনি। হ্যাঁ বাবারা, মুসলিম শরীফে আছে মানি, তোমার কপালে নাই রে বাবা। রাগ করবেন না, আমার নবী আপনার নবী কত মজা করে বলতেছে দুনিয়ার মানুষেরা রে, দলিল নিয়ে আনে এই মিলাদুন নবী শুধু আমার নবী, শুধু আল্লাহ করে নাই। এরে মিলাদুন নবী শুধু দুনিয়ায় আল্লাহ করার অনুমতি দেয় না, মিলাদুন নবী আমি নিজে পালন করেছি। মুসলিম শরীফের হাদিস, আমার নবী রোজা রাখলেন, প্রতি সোমবার আসলে রোজা রাখে। বাবারা, সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সোমবার আসলে কেন রোজা রাখেন? আমার নবী বলছে দুইটা কারণ। এই সোমবার 12 রবিউল আউয়াল আমার কামলেওয়ালা নবী, আমি হায়াতুন নবী, জিন্দা নবী, এই সোমবার আগমন হয়েছে, মিলাদ হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। নবী নিজে, মুসলিম শরীফের হাদিস, নবীরে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার আসলে কেন রোজা রাখেন? নবী কইছে কারণ দুইটা। কারণ কয়টা? জোরে বলে না, কয়টা? এই দিনে আমার উপরে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে, আবার কে বলছে কোরআন নিয়ে আসছে। একটা কারণ, আর মেন কারণ হইল রে এই সোমবার দিন আমার নবীর আগমন হয়েছে, মিলাদ হয়েছে, জন্ম হয়েছে। এই জন্য রে আমি নবী, আমার নবীর নিজের মিলাদ, আমার নবীর মিলাদুন নবী আমি নবী নিজে পালন করি রোজা রাইগা। এবার আপনারা একটা আওয়াজ দিয়া জোরে বলতে হবে রে ভাই, যেই নবীর মিলাদুন নবী আমার আল্লাহ আরশ আজিমে করে নবীদেরকে লইয়া আসমানে করতে পারে, যেই নবীর মিলাদুন নবী, ওরে যেই মিলাদুন নবীর কথা এরে সূরা ইউনূসে 58 নম্বর আয়াতে পালন করার ইঙ্গিত দেয় আমার আল্লাহ। যেই মিলাদুন নবী আমার নবী নিজে পালন করতে পারে। ও মানিকগঞ্জ জেলার বাবারা, আপনারা আওয়াজ দিয়া বলবেন, ওই মিলাদুন নবী আমরা পালন করতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখাতে হবে, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, মিলাদুন নবীর আলো ঘরে ঘরে চাল, চিল্লা জোরে কোন মারহাবা। এবার আসুন বাবা, আমার কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, কেমন নবী আমার নবী? আপনারা ঘটনা জানেন, আম্মা জান আমেনা আমার নবীকে কিভাবে বিবাহ করলেন, ঘটনা সবাই জানেন, পুরান ঘটনা। বাবারা, আমি শুধু কিছু টপিক বলে যাব, কথা বললেন না, কিছু টপিক বলে যাব। আমার নবী আর খাজা আব্দুল্লাহ নবীর বাবা মার যেদিন বিবাহ হলো, এই আমার নবী, আপনার নবী যখন আম্মা জান আমিনার গর্ভে মোবারকে আসলেন, সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে বাবা, সুবহানাল্লাহ। আম্মা জান আমিনার গর্ভে যেই সময় আসলেন আমার নবী আর কামলেওয়ালা নবী এখনো দুনিয়ার মাঝে আসে নাই। আমার নবীর মা নাম কি? হযরতে আমেনা। এই কথা বলতে হবে, হযরতে আমেনা। এবার মনটারে নরম করেন, পারলে 2 ফোঁটা চোখের পানি পালাবেন। বলেন, চোখের পানি দেখলে আমার বাবারা গুনাহ মাফ করে কে? আরো জোরে বলতে হবে, কে? আমার কামলেওয়ালা নবীর মা আম্মা জান আমেনা। খেয়াল করেন, খানে কাবার দিকে যায়, কে জানি বলেছে আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই, নবীর মুজিজা শুরু হয়ে গেল। আমার নবীর মা আম্মা জান আমেনা এরে মক্কা রাস্তা দিয়া হাঁটতেছে। বাবারা গোসলখানা যায়, এই দিক দিয়া কাফেরেরা মুনাফেকেরা বলা বলি করতে লাগলো, আব্দুল মুতালেব কাছে বিচার দিতে হবে, মানে আমার নবীর দাদা, ওনার কাছে বিচার দিতে হবে। কয় কি বিচার দিতে হবে রে? কয় আমেনা সেন্ট ব্যবহার করে হাঁটে, আমেনার স্বামী নাই, স্বামী চলে গেল। এই স্বামী চারা মহিলা
কিভাবে সেন্ট ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটে। এ বাবারা মনটারে নরম কইরা দেন, পারলে নবীর প্রেমে 2 ফোঁটা চোখের পানি পালাবেন। আল্লাহর কসম দিয়া বলে দিয়া যাই রে, নবীর প্রেমের চোখের পানি বিথায় যাবে না রে বাপ। ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, আমার নবীর মা, আমার নবী যখন গরম মোবারকে ওই আম্মা জান আমেনার পেটে, আমার নবীর মা আমেনা ওই মক্কার রাস্তা দিয়া হাইটা যায় রে, মক্কার লোকেরা বলা বলি শুরু করলো রে, আমেনার স্বামী নাই, স্বামী আরা মহিলা কিভাবে সেন্ট মাইকা পারফিউম দিয়া সুগন্ধি দিয়া হাঁটে। আমরা বিচার দায়ের করব, বিচার দায়ের করব আব্দুল মুতালেবের কাছে, বিচার দায়ের করব রে বাবা। বিচার নিয়ে আসলো রে, বিচার দেওয়ার পর আব্দুল মুতালেব নবীজির দাদা, উনি বলতে লাগলো, কিরে আমেনা তুমি কি শুরু করলা, তোমার নামে বিচার আসতেছে, কমপ্লেইন আসতেছে। কয় বাবা গো কি কমপ্লেইন? কয় তোমার শরীরের মধ্যে পারফিউম দিয়া হাঁটো, তোমার শরীরের মধ্যে তুমি সেন্ট মাইকা হাঁটো, মহিলা তোমার স্বামী নাই, এই বিচারটা এসেছে, এখন আমি তো বিচার করে দিব। আম্মা জান আমিনা ডাক দিয়া বলে রে, ওগো বাবা, আল্লাহর কসম দিয়া বলতে পারি রে, আমার লাইফে জীবনে আমি কখনো পারফিউম ব্যবহার করি না। আমার নবীজি মা আমেনা বিচার দায়ের করেছে, আমেনা কি দিয়া হাঁটে? পারফিউম। কথা বলে না, কি দিয়া হাঁটে? পারফিউম। মানে আমেনা পারফিউম দেয় না, লোকেরা বলে, মক্কার লোকেরা বলে, এই তোমার স্বামী নাই। আমগো এলাকার মধ্যে দেখবেন বাজান, কোন মহিলা স্বামী না থাকলে এই বেডির দোষের অভাব নাই। একটু কথা বলেন না, একটু খেয়াল করেন, আমি একটু কথা বললে আমার আলোচনার ভিন্নতা হয়ে যায়, জানে বা আমি হারাই আলোচনা। এই আমাদের গ্রামে দেখবেন যেই মহিলার স্বামী নাই, কি নাই? সবাই কথা বলেন, কি নাই? এই মহিলার দোষের অভাব নাই। কুত্তায় যদি বেডির দরজা লারে, কয় না খারাপ লোক আইছে আর ঘরে, কারণ তার কি নাই? স্বামী নাই। যদিও চরিত্র ভালো থাকে, এরপরও তার দোষের অভাব নাই। তো আম্মা জান আমেনা স্বামী খাজা আব্দুল্লাহ চলে গেলেন, কিন্তু আমার নবী গর্বে। আমেনার বিচার এসেছে কি? আমেনার শরীরে পারফিউম দিয়া। মাশাআল্লাহ, স্যারকে আমি নিজে বরণ করছি, আপনারা সবাই একটু মারহাবা বলুন। স্যারকে ওসি মহোদয় সিংড়া থানার ওসি সাহেবকে ফুল দিয়ে বরণ করলাম, আপনারা চিল্লা বলেন মারহাবা, মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা, 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 আপনারা চিৎকার দিয়ে বলেন মারহাবা। যাই হোক, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওই যে আরব স্যার এসে একটা ছবি উঠানোর জন্য, হ্যাঁ জি উঠান। যাই হোক, আমরা খুশি হলাম। এই থানার আরো কয়েকজন এই স্যারদের নিয়ে আমি একবার খেয়েছি, আমি একটু আগে খেয়ে পেলাম, ওনারা খাওয়ার পরে এসেছে, খুব ভালোবাসার কথাগুলো ওনাদের শুনেছি। আমরা আরেকবার চিৎকার দিয়ে বলি মারহাবা। ওনারা আমাদের দেশের রক্ষক, আমরা ওনাদেরকে ভালোবাসতে হবে, ওনাদেরকে ভালোবাসা না শুধু, ওনাদেরকে আমরা অনেক কিছু দিয়ে সহযোগিতা করতে হবে, তাহলে এই দেশ সোনার দেশ হবে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তো কথা বলতেছিলাম, আমার নবী, আপনার নবীর মা আম্মা জান আমেনার কি নাই? স্বামী নাই। বলেন কি নাই? তো ওনার নামে কমপ্লেইন এসেছে, উনি কি ব্যবহার করে? কথা বুঝেন না, কি ব্যবহার? সংক্ষেপে স্যার একটু কথা বলবো, আমার কথা শেষ হওয়ার পরে। উনি এই কি বলে পারফিউম ব্যবহার করে। আমেনা স্বামী নাই, কাফেরেরা মুনাফিকরা একদল হইছে, হ্যাঁ রে আজকে যেই কোনো ভাবে একটা বিচার হেরম নামে দাঁড় করমু এবং তার আজকে কঠিন শাস্তি দিমু। কই কেন? কই তার স্বামী নাই, সে কোনো পারফিউম ব্যবহার করে। আমার নবীর দাদা, নবী এখনো আসে নাই, আমেনার গর্বে আব্দুল মুতালিব ওনার কাছে বিচার গেল, উনি বলতেছিলেন, এই আমেনা তুমি পারফিউম ব্যবহার করো কেন? নবীজির মা আমেনা বলতেছে, বাবা আমি আল্লাহর কসম দিয়ে বলি, আমি কখনো, এখন না শুধু আমার স্বামী থাকা অবস্থায়ও আমি জীবনে একটা পারফিউম ব্যবহার করি না, আমি সুগন্ধি ব্যবহার করি না, আমি সেন্ট ব্যবহার করি না। কয়ে কি?
আমি একটু থুতু পালাই। সুবহানাল্লাহ কোন, আরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি আপনার সামনে একটু থুতু পালাই, আপনি বেয়াদবি নিবেন না। উনি যখন আম্মাজান আমিনা যখন থুতু পালাইলেন, ওরে বাবা, আহারে আব্দুল মুতালিব নবীর দাদা বলতে লাগলেন, এরে আমিনা, তোমার থুতু থেকেতে মেশক আম্বরের ঘ্রাণ আসে। আরে বাবা জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান আমিনা বলতে লাগলেন, বাবা আপনার কাছে বিচার দিয়েছে, আপনার কাছে বিচার দিয়েছে আমি পারফিউম ব্যবহার করি। এই দেখেন আমি শুধু থুতু পালাইলাম, আবার এই থুতুর সাথে মেশক আম্বরের গেরানে মুখরিত আপনি বলেছেন হয়ে যায়। আমি জানতে পারি নাই গো ও আব্দুল মুত্তালিব বাজান, আমার এই থুতু থেকে কিসের গেরান আসে? আমার আল্লাহ কয়, এরে জিবরাইল দৌড়ায়া যা, আব্দুল মুত্তালিব রে বুঝায়া দে রে, আমিনার শরীর দাইকা এটা দুনিয়ার পারফিউমের গেরান না, এটা দুনিয়ার কোন সেন্টের গেরান না রে। আমিনার গর্ভে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমিনার গর্ভে। এই কারণে আমিনার থুতুর মধ্যে রে, আমিনার গাম মোবারকের মধ্যে আমার নবীর গেরান পাওয়া যায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি ছেড়ে দিচ্ছি কথাটা একটু বুঝতে স্যার। হ্যাঁ, এই 1 মিনিট বিন্দে চিল্লা এই কথাটা বলে, চিল্লা একবার বলেন আল্লাহু আকবার। এই কথাটা ছেড়ে হিংসা শেষ করলে আবার আঁকাবাঁকা হয়ে যাবে। শেষ করে দিচ্ছি, স্যার একটু গুরুত্বপূর্ণ কথা বলবে, শুনে যাবেন, চিৎকার মেলে বলেন মারহাবা। তো আম্মা জানা আমেনা বলে, এই দেখেন এইভাবে থুতু পালাইলেন, থুতুর মধ্যে মেশক আম্বর জান্নাতি ঘ্রাণ। জিবরাইল কয়, এই মক্কার কাফেররা, আল্লাহ খবর পাঠাইছে আমেনার গ্রানে, শরীরের গ্রানের পারফিউমের গ্রাম না, এই এটা নবীর গ্রান। কারণ আমেনার গর্ভে আমাদের নবী রাহমাতাল লিল, সবাই সবাই জোরে বলে না রাহমাতাল লিল। আম্মা জানা আমেনা কয়, এ মায়ার নবী গো, আপনি আমার আম্মা জানা আমেনা বলে, এ আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব বাজান, শুধু তাই না, আমি যখন গোসল করতে যাই রে, আমার গোসলের পরে শরীর তাইকা যখন পানিগুলা বের হয়, আমার এই গোসলের পানির সাথে এরকম ঘ্রাণ পাওয়া যায়। এটা কি আমিনার জোরে না আমার নবী ওনার গর্বে? এই কারণে আমার নবী আম্মাজান আমিনার গর্বে, আম্মাজান আমিনা বলে, আমি যখন গোসল করতে যাই, গোসলের পানির সাথে কি গন্ধ আমি নাকের মধ্যে দেখি, এটা কিসের ঘ্রাণ? জিবরাইল আমার কানে কয়, আয়েশা আমিনা রে, এটা দুনিয়ার আতর না, আমার নবী তোমার গর্বে নবীর ঘ্রাণ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা বলে শেষ না, আর মক্কার দুনিয়া, মক্কার মানুষেরা বলে রে, আমেনা যেই রাস্তা দিয়া যায় রে, ওই রাস্তা দিয়া মেশক আম্বরের ঘ্রাণ। এ আমেনা গোসল করতে যায়, ওই গোসলখানার পানির সাথে আমার নবীর ঘ্রাণ। এ আমেনা থুতু পালায়, ওই থুতুর সাথে মেশক আম্বরের চেয়ে আরো বেশি ঘ্রাণ। আমেনা শুধু থুতুর মধ্যে না রে, আমেনা কয়, আমি শুধু তাই না, আমি যেদিন শুনেছি আমার গর্ভে রাহমাতাল লিল আলামিন এসেছে, আমি তখন রওনা দিলাম খানে কাবার মধ্যে যাইয়া একটু জিয়ারত করব, শুকরিয়া তান 2 রাকাত নামাজ করব খানে কাবার ঘরের পাশে যাইয়া। আমেনা কয়, আমার ঘরে রহমতের নবী আসছে, এখনো দুনিয়া আসে না, কি আলামত দেখতেছিলাম আমি। কয় কি আলামত? আমি যখন খানে কাবার সামনে যাই রে, ওরে পার থেকে একটা বাঘ আমি আমেনার দিকে আসতে লাগলো, ওই দিক দিয়া আরেকটা পাহাড় থেকে একটা হরিণ আমার দিকে আসতে লাগলো। আমি মনে করছিলাম রে বাঘ হরিণের কাছে যায়, হরিণ খাবে, কিন্তু উল্টাটা দেখতেছি হরিণ কেন বাঘের দিকে আসবে, এটা তো আমার বুঝে আসে না। এবার বাঘ ওই বাঘের আলামত দেখা রে আম্মা জানাবে না, কয় ও দুনিয়া নবীর উম্মতরা, নবীর পাগলেরা, আমার নবী এখনো দুনিয়াতে আসে না, দেখা যা রে আমার নবীর মুজিজা দেখা
যা। বাঘ আসতেছে আমেনার দিকে, হরিণ আসতেছে আমেনার দিকে। যেই বাঘ কথা বলতে পারে না, হরিণ কথা বলতে পারে না, আমেনা মনে করছিল বাঘ আইসা আমেনার খেয়ে ফেলবে, অথবা হরিণ ধরবে, খাবে, শিকার করবে। আমেনা কয় আমি দেখতে পাইলাম রে বাঘ এবং হরিণ আইসা আম্মা জান আমেনার কদমে পইরা সালাম করতেছে। চিল্লা কইতে হইব মারহাবা। এই মিথ্যা কথা বললেন না। এখন যদি এখানে একটা বাঘ আসে, ওয়াজ শুনবেন না, দৌড়ে বাজিবেন। আবেগ দিয়া কইেন না, বিবেক দিয়া কইেন। আমার খুশি করেন না লাগে না। বাঘ যদি এনো 4-5টাই না সারা যে চিড়িয়াখানার থেকে মানান জালালির ওয়াজ শুনবেন না, বাজিবেন গা। বাচ্চা থাকলে সামনের বছর ওয়াজ শুনবো। ওই যে আরেকজন স্যার চলে আসলেন, নারে তাকবীর। এই ক্যামেরাম্যানরা ক্যামেরা ঘুরাও, স্যারেরা আসতেছে আবার। নারে রিসালাত। স্যারের নাম কি? মোহাম্মদ আতিকুর রহমান স্যার। আরেকজন আমাদের প্রশাসনের লোক স্যারও চলে আসছে। আমরা বলি, আওয়াজ দিয়ে বলি, নারে রিসালাত। ওসি মহোদয় এবং ওনার সহকারী, ওনাদের সকলের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সালাতু সালাম জানাই দৌড় সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই হাজারো সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম। আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। চিল্লায়া জোরে জোরে কোন মারহাবা। এই হিংসটা বলে এবার আম্মা জান আমেনা মনে করছিল বাঘ আইসা আম্মা জান আমেনারে খেয়ে ফেলবে। আইসা দুইটা সামনের পাও এইভাবে উপরের দিকে উঠাইয়া কি জানি কয়, আমেনা কয় আমি দেখতে পাইলাম রে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আর একটু জবানটা খুইলা দেন। এবার বাঘ আল্লাহর কাছে জবান চাইছে আমেনার সাথে কথা বলার জন্য। এবার বাঘ ডাক দিয়া কয়, আমেনা রে। আমেনা কয়, কথা কয় কে রে? এখানে তো কোনো মানুষ নাই, মানুষের শব্দ। আরে বাঘ একটা ডাক দিয়া কয়, ও সিঙ্গার বাবারা, ও মানিকগঞ্জ জেলার আব্বুরা, আমার স্যার ডান পাশে বসে আছে। এই সিঙ্গার থানার ওসি মহোদয় সাহেব, ওসি সাহেবের সামনে আলোচনাটা কইরা দিয়া যায়। আজকাল নবী চিনতে পারলা না, নামাজ চিল্লা। আরে নবী না চিন্না নামাজ পয়রা কাজ হইব না। ওই নবী না আসলে নামাজও আসতো না। আমার নবী নাইলে রে এই রোজা পাইতা না। এই নবীর চিল্লা না, পশু নবীর চিনে। ও আশিক রে শুনান বীরাগমনের ঘটনা। আরে পশু পাখি নবী চিনল, পশু পাখি নবী চিনল, মুনাফিকরা চিনল না। ঈমানদারগণ জুলুস করোনা। সবাই বলতে হবে একটা সুরে, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা। বাবার একটু বলেন না, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা। পাগল রে আল্লাহ কয় জিবরাইল শুন
শুনো না। আইরে আমার নবী আজকে লাইট দিয়া আজকে মিলাদুন নবী সাজাইছে শহীদুল ভাই এলাকার মানুষদেরকে লইয়া। আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু যেদিন আসছে ওই দিনও আমি আল্লাহ লাইট দিয়া সাজাই না, আসমানের তারকাগুলা আমেনার ঘরের মধ্যে লামায়া লাইটিং কইরা দিছি। ও আশিকরি আল্লাহ কয় জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না। পাগল রে পাগল রে ওলি উল্লার মনে যন্ত্রণা, আশিক রে মান্নান জালালির মনে যন্ত্রণা, বাইরে কুল মাখলুকা নবী ছিনলো, কুল মাখলুকা নবী ছিনলো, মুনাফিকরা চিনলো না, ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ জুলুস করো না। বাক জবানটা কইলা ডাক দিয়া কয় আমেনা রে, আমেনা কয় কি রে, কথা কয় কে মানুষ নাই, বা কয় আমেনা আমি পশু কথা বলতে পারি না রে, তুমি যে ভয় পাও তোমারে বুঝে কইতাম, তোমারে খাইতে আসি না, তোমারে একটা সংবাদ দিতে আসছি রে মা, তোমার গর্বের মধ্যে আসতেছে, তুমি অনেক ভাগ্যবতী মা রে, তোমার গর্বে এসেছে রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। কে এসেছে? রহমতের নবী। কে? বাঘ, পশু, পাখি, আই হায় নবী আইতাছে, খুশিতে নাচতেছে। নবীর আগমনে আমরা মিলাদুন নবী কইরা একটু জুলুস করি, ডোল বাজাই না। আমার ওসি মহাদের কাছে আমি বিচার, আমরা ডোল বাজাই না স্যার, আমরা সুন্নিরা আমরা নাচানাচি করি না, মাইয়াই না নাচাই না, আমরা হারমোনি বাজাই না স্যার, স্যারের কাছে বিচার দিলাম। আমরা মিলাদুন নবীর মধ্যে এটাই বলি জুলুস করে, হে প্রিয় নবীজির আগমন শুভেচ্ছার স্বাগতম, মিলাদুন নবীর আলো গড়ে গড়ে জালো, আজকে নবীর জন্মদিন গড়ে গড়ে মিলাদ দিন। স্যার গো এই কথাটি আমরা বলি। আজকে সিঙ্গার থানার ওসি সাহেবের কাছে আমি বিচার দিয়ে গেলাম, তাহলে আজকে আমাদেরকে কেন পণ্ড বলে গালি দেয়? আমরা মিলাদুন নবী পালন করলে আমাদেরকে সিন্নি বলে গালি দেয়, আমাদেরকে বেদাতি বলে গালি দেয়। ও স্যার আমাদের তুষ্টা কোথায়? আমরা এই বিচারটা হাসর ময়দানে আল্লাহর কাছে দিবই দিব। ও আল্লাহ মিলাদুন নবী পালন করেছি, নাচি না তো, বন্ডামি করি না তো, আমাদেরকে পাথর মেরেছে এই জুলুসের মধ্যে অনেকে। তোমার নবীর উম্মত হইয়া টুপি পাঞ্জাবি পইরা আজকে দোষটা কি হাসর ময়দানে নবীর কাছে দিব? কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বাবারা পায়ে হাত দিয়ে বলি, কথা শেষ। স্যার কথা বলবে। নবী এখান থেকে সামনে যাইয়া স্যার খানে কাবার সামনে দেখেন, আমার দিকে তাকান, এই কথাটা শেষ, খানে কাবার দিকে এদিকে তাকান, এইভাবে যাইয়া আম্মা জান আমেনা এইভাবে নামাজ পড়তে লাগলেন 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। সবাই বলতেন কয় রাকাত? 2 রাকাত। প্রথমে কেন দাঁড়াইছিলেন দেখেন, মাইক লাগবে না। যখন দাঁড়িয়েছে আমেনা বলে আমি নামাজ পড়েছি, আমার গর্বে কে রাহমাতাল লিল আলামিন। নামাজটা পড়ে নামাজ পড়ে এইভাবে মুনাজাত দিয়ে খানে কাবার সামনে হাত তুলছি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
আল্লাহ আমি পাগলি রামেনার ঘরে রহমতের নবী দিছ। আরে আমি চোখ বন্ধ করে বুঝে দিচ্ছি, চোখটা খুলে দেখি কানে কাবাটা আমি আমেনার দিকে এইভাবে দুইকা সন্তান করতেছে। আমি চোখটা খুলে দেখি কানে কাবাটা আমার দিকে এইভাবে জুইকা আছে, নুয়ে আছে। আমি বলতে লাগলাম আল্লাহ রে, কানে কাবাটা কি হয়েছে এরকম বেকা হয়ে গেল? আমি কি কোনো বেয়াদবি করেছি? আল্লাহ কও আমি না, তোর দিকে আমার কানে কাবা চোখে নাই রে। আমি না, তোর করবে আমার বন্ধু এসেছে, উনি কাবারও কাবা, উনি কাবারও কাবারে। আমি না, ও আমি না, আমি না রে, তোমার গর্বে যিনি এসেছে উনি হলো আমার রহমতের নবী। ওই এখনো দুনিয়াতে কদম রাখে নাই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুকে কাবা দুইকা সম্মান করতেছে। আজকে যেই নবী আগমন হয় না এখনো, যে নবীর দুনিয়াতে আমার নবী এখনো আসে নাই, আমি না কয় আমি দেখেছি খানে কাবা আমার দিকে ঝুঁকে আছে, আর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে সে আমারে না, আমার মুহাম্মদ এখনো আসে নাই, তার সম্মান করতেছে। ও সুন্নিরা, ও সিঙ্গার থানার বাবারা, ও মানিকগঞ্জের বাবারা, যেই নবীরে কানে কাবা সম্মান করে রে ভাই, ওই নবীর সম্মানে আমরা একটু দাঁড়ায়া সালাম দিলে কি গুনাহ হবে? আরে বলো না বাবা, গুনাহ হবে? বিচার দিয়ে গেলাম আজকে স্যারকে ডান পাশে বসিয়ে, আর আলোচনা লং করব না, শুধু একটা কথা বলবো, আমার নবী এসেছে দরায়, আসমান জমিন খানে কাবা পশু পাখি সবাই জুলুস করেছে, সবাই আনন্দে মেতে উঠেছে। ও ভাইয়েরা, আমরা সেই নবীর প্রেমে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করব। কে বাদাতি বলে, কে ভণ্ড বলে গালি দেয়, আওয়াজটা সবাই দিতে হবে হাতটা তুইলা। যেই নবীরে খানে কাবা সম্মান করতে পারে, পশু পাখি করতে পারে, নবী নিজের সম্মান, আল্লাহ নিজেই নবীর সম্মানকে উপলব্ধি করতে পারে, ওই নবীর প্রেমে আমরা জুলুস করতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখাও, চাই কি চাই না?